মহরম মাসে চট্টগ্রাম জেলায় এই তিরচলি মাখানো হয়। এটা খুব সুস্বাদু একটা খাবার। এই খাবারের প্রধান উপকরণ হচ্ছে তিল আর চাউল। আর বাকি উপকরণের মধ্যে রয়েছে কলা, তারপর নারিকেল, দুধ আর অনেকে গুঁড়ো দিয়ে থাকে, খেজুরও দিয়ে থাকে। আজকে আমরা এগুলো দিয়ে মাখবো। এই চাউলগুলো আমি পোলাও চাল নিয়েছি, সকালবেলা প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরানোর পরে হালকা গ্রাইন্ডারে একটু ক্রাশ করে নিয়েছি, একদম মিহি গুঁড়া করিনি, একটু দানা দানা রয়ে গেছে। এর মধ্যে আমি বেশি পরিমাণে পাকা কলা কুচি করে দিয়ে দিয়েছি। এই তিরচলির মধ্যে কলা কুচিটা যত বেশি দেওয়া হয় তত বেশি মজা লাগে। তারপর নারিকেল কুচি দিয়েছি, কোরানো নারিকেলও দিয়ে দিলাম বেশি করে। তারপর মেইন উপকরণ যেটা তিল, এখানে কালো তিল ইউজ করা হয়, আমার কালো তিল ছিল না, সেজন্য সাদা তিলগুলো দিয়েছি। একটু তাওয়ায় টেলে নিয়েছিলাম এগুলো। এখন কলার সাথে চাউলের গুঁড়ো, নারিকেল, তিল সবগুলো খুব ভালো করে মেখে নিব। এই পর্যায়ে চাইলে আপনারা চিনি বা গুড় অ্যাড করতে পারেন। আমাদের বাসায় কেউ মিষ্টি খায় না, মিষ্টি জাতীয় জিনিস খায় না, সেজন্য আমি এখানে গুড় বা চিনি কোনোটাই ইউজ করব না। এখানে আমি যে কলাটা একটু বেশি পরিমাণে দিয়েছি, বাংলা কলাটা, কলার মিষ্টি যেটা হবে সেটাতেই এই তিরচলিটা খাওয়া যাবে। এখন চামচ দিয়ে ভালো করে কলার সাথে চালের গুঁড়া, নারিকেল সবগুলো ভালো করে ম্যাশ করে নিব। যত বেশি কলাটা পেস্ট হয়ে যাবে, চাউলটা খেতে ততটাই বেশি মজা হবে। চামচ দিয়ে আমি আস্তে আস্তে ম্যাশ করে নিচ্ছি যাতে একটা স্মুথ তিরচলি রেডি হয়। আপনারাও চাইলে বাসায় এভাবে বানাতে পারেন। আপনাদের এলাকায় এই তিরচলিটা কিভাবে বানায় কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা জানে না তারা হয়তো একবার হলেও মেখে খেতে পারবে যদি তাদের ভালো লাগে। আর এখন দেখেন আমার এই মাখানোটা কেমন একটু ইয়ের মতো হয়ে গিয়েছে, আটালু টাইপের। ভালো করে যখন এটা আটালু হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুধ ঢেলে দিব। আমি এখানে আগে থেকে দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। অনেকে এটা পায়েসের মতো বেশি করে দুধ ঢেলে দিয়েও খায়, আর তরল দুধটা আমি এখানে ঘন করে নিয়েছি। আমরা মাখা মাখা করে খাবো, সেজন্য একদম কমা দিব। দেখেন আমি এখন এটাকে আরও স্মুথ করে নিচ্ছি যাতে কলাটা একটু ভালো করে ম্যাশ হয়ে যায়, কারণ আমরা এখানে চিনি দিচ্ছি না। আপনারা চিনি খেলে চিনি দিতে পারবেন। এখন আমি ঘন তরল দুধটা ঢেলে দিচ্ছি। শাশুড়ি মা বলতেছে কমিয়ে দেওয়ার জন্য, কারণ মাখো মাখো খাবে, পায়েসের মতো বেশি টলটলে হয়ে গেলে ওনার নাকি ভালো লাগে না, তখন নাকি মধু ভাতের মতো লাগে, সেজন্য আমি একটু কমিয়ে দিলাম। তবে দুধটা আমি একদম জাল দিয়ে ঘন করে নিয়েছি। হাফ লিটার দুধকে আমি প্রায় 1 কাপের মতো, 1 কাপ থেকে একটু বেশি হয়েছিল আর কি। এখন এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে একটু লবণ অ্যাড করতে পারেন। আমি লবণ অ্যাড করি নাই, কারণ আমার বাসার সবাই প্রায় প্রেশার রোগী, সেজন্য কাঁচা লবণ আমি দিই নাই। এটা একটু চেখে দেখলাম, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তিলের ঘ্রাণটা পুরো খাবারের টেস্টটা অন্যরকম করে দিয়েছে। দেখেন দেখতেও অনেক ইয়ামি লাগতেছে। আমি আর একটু তরল দুধ দিয়ে দিচ্ছি, কারণ মাখানোর পরে এটা একটু হবে। চালের গুঁড়াটা, চালটা একটু দুধের ইয়েটা কমিয়ে নিবে। দেখেন আমার মাখানো হয়ে গেছে। এখন আর একটু তরল দুধ দিয়ে আমি সার্ভ করতেছি। আমরা যেভাবে মেখেছিলাম সেভাবে খেয়েছি। এখানে আমার শাশুড়ির জন্য এটা নিয়ে নিলাম। কেমন হয়েছে জানাবেন।